দোল পূর্ণিমার দিনে এই গাছটি যেখানে দেখতে পাবেন, আপনি যদি ছুঁয়ে আসেন, আপনি যা বলবেন, যা মনোকামনা বলবেন সম্পূর্ণভাবে পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই দোল পূর্ণিমার দিন আপনারা যদি এই গাছটা ছুঁয়ে যেটা মনস্কামনা চাইবেন সম্পূর্ণভাবে পূর্ণ হবে। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের এই প্রকৃতিতে অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে ও নানান দিক থেকে উপকার করে থাকে। বন্ধুরা, শাস্ত্রের মধ্যে আমি আপনাদের এমন একটি বিশেষ গাছের কথা বলবো, সেই গাছ যদি আপনারা দেখতে পান, সেই গাছটিকে যদি স্পর্শ করে আপনি যদি আপনার মনোকামনা, মনোবাসনা মনে মনে জানিয়ে দেন, তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে। এই গাছটির মধ্যে স্বয়ং মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব বাস করে। এই দোল পূর্ণিমা তিথিতে এই গাছটিকে যদি আপনি ছুঁয়ে আসতে পারেন, আপনার সকল প্রকারের মনোকামনা পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা দিচ্ছি আপনাদের মনে এরকম আশঙ্কা আসছে, ধ্যাট এরকম গাছ ছুঁয়ে কেউ কোনোদিন মনোকামনা পূর্ণ হয়? আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, মনের প্রাণে ভক্তির সাথে আন্তরিকতার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো কমে কোনোভাবে আপনারা যদি দেখতে পান, আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা একবার বলেই দেখুন। এই দোল পূর্ণিমা তিথিতে আমি আপনাদের ঘরে 100% গ্যারান্টি দিয়ে বলি, আপনারা হাতে না হাতে রেজাল্ট পাবেন। মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছেই কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী। যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী হয়ে থাকি, তেমনই আমরা একটি গাছের কাছে আজীবন ঋণী। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি গাছের নানা দিক থেকে উপকার রয়েছে, গাছের নানা গুণাগুণ রয়েছে। এই গাছ কিন্তু আমাদের নানানভাবে নানান দিক থেকে উপকৃত করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ গাছটি যদি আপনারা দেখে থাকেন, আপনাকে সঠিক একটু নিয়মে, সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা বলতে হবে। আপনি গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে গেছে। তাই এই বিস্তারিত বলার আগে আপনাদের ঘরে জানিয়ে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন, কারণ আমি বিভিন্ন প্রকারে ভিডিও আপলোড করতে থাকি। তন্ত্র মন্ত্র, বশীকরণ, বাস্তু টিপস, টোনা টোটকা, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকারে সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা যদি স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভক্ত হন এবং আশীর্বাদ পেতে চান, তো এই কমেন্ট বক্সে লিখে পাঠান ওং ভগবতে বাসুদেবায় নমঃ কিংবা জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই দোল পূর্ণিমা তিথিতে এই গাছটি যদি আপনি ছুঁয়ে যেটি বলবেন সেটি সত্য হয়ে যাবে। এই গাছটির নাম হলো ডম্বুর গাছ। এই ডম্বুর গাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ডম্বুর গাছে স্বয়ংবত নরসিংহ দেবতা আর মা লক্ষ্মী এবং বিষ্ণু নারায়ণ এতে বাস থাকে। স্বয়ং এতে নরসিংহ গাছটিকে বরদান দিয়েছিল। যখন ভগবান নরসিংহ হিরণ্যকশিপুর বধ করেছিল, তখন তার হাতে রক্ত প্রচণ্ডভাবে চুলকাচ্ছিল, কষ্ট দিচ্ছিল। তো সেই কষ্ট শান্ত করার জন্য তিনি তখন ডম্বুর গাছের ভেতরে তার নাখুন গেঁথে দেয়। সেই নাখুন গাঁথার ফলে সেই ডম্বুর গাছ তো শুকিয়ে যাচ্ছিল। তখন ডম্বুর গাছ বলল যে, হে প্রভু, তোমার হাতের কষ্ট তো তুমি মিটিয়ে নিলে, তো আমার শরীর তো শুকিয়ে যাচ্ছে, আমি কি করব প্রভু? তখন নরসিংহ ভগবান ওই ডম্বুর গাছকে বরদান দিয়েছিল যে যে কোনো পূর্ণিমা, যে কোনো অমাবস্যা, যে কোনো অনুষ্ঠানে আমি এবং স্বয়ং মা লক্ষ্মী এই তোমার ডালেতে নিবাস করব এবং স্বয়ং বিরাজমান থাকব, এবং এই তোমার ডাল কিংবা তোমার এই ফল যদি কেউ, কোনো মানুষের কষ্টের জন্য কেউ যদি নিয়ে যায়, তার মনোকামনা সম্পূর্ণভাবে পূর্ণ করব। এবং ভগবান নরসিংহ ওই গাছকে বিশেষ বরদান দিয়েছিল যে হোলির দিন যে কেউ যদি তোমায় ছুঁয়ে যে কোনো মনোকামনা চায়, সম্পূর্ণভাবে আমি তার মনোকামনা আমি পূর্ণ করব। হ্যাঁ বন্ধুরা, এই হোলির দিনে যদি এই গাছটিকে ছুঁয়ে আসতে পারেন, মন শ্রদ্ধা থেকে, মন প্রাণ থেকে আপনারা যদি এই গাছটিকে ছুঁয়ে আসতে পারেন, তো সম্পূর্ণভাবে মনোকামনা পূর্ণ হবে। এই গাছটা ছোঁয়ার আগে আপনাদের ঘর থেকে একটি নারকেল নেবেন, 5টা বাতাসা নেবেন,
আর একটি লাল কাপড় নেবেন। হ্যাঁ বন্ধুরা, একটি নারকেল নেবেন, 5টি বাতাসা আর একটা লাল কাপড় নেবেন। লাল কাপড় যে ছোট ধরনের নিলেই চলবে, কিংবা লাল কাপড়ের টুকরো নিলেও হবে। একটা নারকেল নিয়ে, গোটা নারকেল নিয়ে ওই গাছটিকে ডম্বুর গাছটিকে চড়াবেন, এনে গাছটিকে দান করবেন। আর 5টি যে আপনি বাতাসা নেবেন, সেই 5টি বাতাসা গাছের গোড়ায় নিবেদন করবেন। হ্যাঁ, ওই বাতাসাগুলো ওই পাতা ভেঙে পাতার উপরে নিবেদন করবেন, এমনি মাটিতে যেন নিবেদন করবেন না। আর 5টা ধূপকাঠি নিয়ে নেবেন। 5টা ধূপকাঠিতে এখন ওইখানে জ্বালাবেন। জ্বালানোর পর এই জিনিসগুলো নিবেদন করতে থাকবেন। জ্বালানোর পর তারপরে আপনি আপনার মনের থেকে, অন্তর থেকে এই ডম্বুর গাছকে প্রার্থনা জানাবেন, মনোকামনা জানাবেন, মনোবাসনা জানাবেন। মন ভক্তিতে আপনার মনের ইচ্ছা, তখন মনে মনে আপনি প্রার্থনা করবেন যে হে প্রভু, হে মা লক্ষ্মী, আমার শরীরের মধ্যে অলক্ষ্মীকে দূর করো এবং আমার ঘরের মধ্যে অলক্ষ্মীকে দূর করো। হে ডম্বুর গাছ, যে তোমার উপরে যে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বাস করে, তাদের ঘরে কোটি কোটি প্রণাম জানাই। হে ডম্বুর গাছ, আপনাকে কোটি কোটি প্রণাম করি। এই কথা আপনি বলতে থাকবেন আর মনোবাসনা জানাতে থাকবেন। সব কিছু নিবেদন করার পর, মনের প্রার্থনা জানাবার পর, ওই ডম্বুর ফল একটি নেবেন, ওই লাল কাপড়ের মধ্যে আপনি নিয়ে আসবেন। ফলটি নেওয়ার সময় গাছটিকে প্রার্থনা করবেন, নিয়ে অনুমতি নেবেন, নিয়ে নেওয়ার পর আপনি লাল কাপড়ে বেঁধে নিয়ে আসবেন। তখন আপনি বলতো যে ওই গাছটির পিছন ঘুরে তাকাবেন না, আপনি সিধে আসবেন। তখন ওর সাথে সাথে ওই নারকেলটি ওকে ভেট করবেন, বাতাসাগুলি ভেট করবেন, আর 5টা আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পর ওই গাছটিকে ছোঁবেন, ছুঁয়ে আপনার মনোকামনা, মনোবাসনা, সকল প্রকারের দুঃখ কষ্ট জানাবেন। যে ওই জিনিসগুলো ভেট করার পর, পুজো পাঠ করার পর, তারপরে গাছটিকে ছোঁবেন, তার আগে কিন্তু ছোঁবেন না। তারপরে ছুঁয়ে মনোকামনা জানাবেন, জানিয়ে একটি ফল নেবেন। সেই ফলটিকে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার ঘরেতে নিয়ে আসবেন। হ্যাঁ, মনে রাখবেন যে ফলটি নিয়ে আসার সময় আপনি ঘুরেও তাকাবেন না। গাছটিকে ছুঁয়ে আপনার মনের মনে প্রার্থনা জাগাবেন, হে প্রভু, আমার শরীরের মধ্যে বলতে আমার রোগ ব্যাধি সব কিছু প্রকারে দূর করো। এই গাছটি হোলির দিনে, পূর্ণিমার দিনে ছুঁলে আপনার বোধ শরীরে থাকা যে কোনো রোগ ব্যাধি, আপনার যদি পাপ, সব কিছু ক্ষয় হয়ে যাবে এবং পয়সা কড়ি, যে কোনো রোজগার বোধ, ঘরে দরিদ্রতা, সব কিছু দূর হয়ে যাবে। এই উপায় কিংবা এই ক্রিয়াটি করার পর আপনি ওখান থেকে চলে আসবেন। তারপরে ওই ফলটিকে নিয়ে এসে আপনার পয়সা কড়ি রাখার জায়গাতে সেইখানে রেখে দেবেন। বন্ধুরা, আশা করছি শ্রীকৃষ্ণের এই কথা আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।